alaikum. Welcome to Qasid's video blog. আজকে 13th February 2026 ইলেকশনের পরের দিন। এটা আমার আজকে সেকেন্ড ভিডিও ব্লগ। প্রথম ভিডিও ব্লগটা কিছুক্ষণ আগেই করেছি গাড়িতে থাকতে জাস্ট ফিউ মিনিটস ব্যাক। তো একটা ভিডিও ব্লগের মধ্যে অনেক কথা আই ডোন্ট ওয়ান্ট টু অ্যাকোমোডেট, টপিকগুলো একটু ডিফারেন্ট, সো ওটা একটা সেপারেট ভিডিও ব্লগ ছিল। এখন আল ডু অ্যানাদার সেপারেট ভিডিও ব্লগ। তো এখন যে ভিডিও ব্লগটা করছি এখানে মেইনলি আগেরটাতে আমি কিছুটা অলরেডি বলেছি যে এবার আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি থেকে দুজন বিএনপিতে ক্যান্ডিডেট ছিল এবং আলহামদুলিল্লাহ দুজনেই হ্যাজ মেড ইট টু পার্লামেন্ট। একজন হচ্ছে আমার চাচাতো বোন চৌধুরী নায়াব ইউসুফ, অ্যান্ড আরেকজন হচ্ছে আমার নেফিউ, আমার ফুফাতো বোনের ছেলে হুমাম কাদের চৌধুরী। তো হুমাম কাদের অফকোর্স ইজ ইন চিটগং 7 আসনে, আর নায়াব ইউসুফ হচ্ছে ফরিদপুর 3 কনস্টিটুয়েন্সিতে। তো আমি দুজনকেই অভিনন্দন জানিয়েছি আমার আগের ভিডিওতে, কিন্তু আজকে এই ভিডিওটা হচ্ছে আরেকটু ক্যাজুয়াল, আরেকটু ইনফর্মাল। আই জাস্ট ওয়ান্টেড টু সে যে আমি আসলে আমার ভোটিং অবশ্য যেহেতু মানে ফর ডেকেডস এই মানে ঢাকা 17 এরিয়াতেই যেহেতু বসবাস করছি ফর মোর দেন 35 ইয়ার্স, সো যার কারণে আসলে আমার ভোটিংটা এইখানেই ছিল। তো আমি যার কারণে ভোটের জন্য ফরিদপুর যেতে পারিনি, কিন্তু আজকে আমি যাচ্ছি, আসলে এখন ফরিদপুর যাচ্ছি। একটু ডেফিনেটলি নায়াব আপাকে সামনাসামনি কনগ্র্যাচুলেট করতে পারলে খুব ভালো লাগবে, সেই জন্যেই মূলত যাওয়া। অ্যান্ড অলসো হ্যাঁ, ডেফিনেটলি ওখানে কি ফেস্টিভিটিস হচ্ছে, কি হইচই হচ্ছে, মানে দ্য এনজয়মেন্ট, দ্য জুবিলেশন, সেটাতেও একটু ডেফিনেটলি পার্টিসিপেট করতে চাচ্ছি। তো নায়াব আপার ব্যাপারে আমি একটুখানি বলতে চাচ্ছি যে যারা আমার ভিডিও ব্লগ দেখছে, তো হ্যাঁ, এটা নায়াব আপার ফার্স্ট টাইম দ্যাট শি ইজ গেটিং প্লেস ইন পার্লামেন্ট, কিন্তু নায়াব আপা হ্যাজ বিন ইন পলিটিক্স ফর কোয়াইট সাম টাইম। আমি ওনারকে একটু পরিচয় করিয়ে দিতে চাচ্ছি সবার কাছে। গত কয়েক মাসে ওনার যথেষ্ট সোশ্যাল মিডিয়াতে প্রচারণা আপনারা দেখেছেন, অনেকেই দেখেছেন। তো সেখান থেকে আপনারা বুঝতে পারবেন যে উনি কিন্তু খুব হার্ড ওয়ার্কিং এবং আসলে অনেক আন্তরিক এবং মানুষের সাথে মিশে যেতে পারেন, এবং সেই জন্যে উনি এই কটা মাস অলমোস্ট এন্টায়ার টাইমটাই ফরিদপুরে ছিলেন, এবং এই টাইমটা ছাড়াও উনি বেশিরভাগ সময় ফরিদপুরেই থাকেন। তো এবং সবার সাথে উনি রেগুলার যাতায়াত করেন, মিটিং করেন, বাসায় মানে মোটামুটি প্রতিদিনই দেখা যায় যে 50 থেকে 100 জন আসছে ওনার সাথে কথাবার্তা বলছে। তো যার কারণে শি হ্যাজ এ ভেরি গুড সেন্স অফ দ্য পালস অফ পিপলস মাইন্ডসেট এলাকার মধ্যে। তো উনি মোটামুটি গত প্রায় 10 বছর ধরে এই পলিটিক্সে আছেন এবং কোয়াইট অ্যাক্টিভ। তো ওনার অবশ্য ডেফিনেটলি এটাও আমি বলবো যে ওনার পলিটিক্স যে উনি এই নিজের 10 বছরে ওনাকে আসলে পলিটিক্স চিনতে হয়েছে সেটা না, দেশের মানে পলিটিক্স কিভাবে চলে, মানুষের সাথে কিভাবে ইন্টারাকশন করতে হয়, এই ব্যাপারগুলো উনি জন্ম থেকেই দেখে আসছেন। বিকজ আসলে আমার চাচা, ওনার বাবা চৌধুরী কামাল ইবনে ইউসুফ, উনি বিএনপির পক্ষ থেকে 6বার না 7বার মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন, এবং উনিও 3বার মন্ত্রিত্ব লাভ করেছিলেন জিয়াউর রহমানের টাইমে, এবং অলসো দুবার যে বেগম খালেদা জিয়া প্রাইম মিনিস্টার হয়েছিল ওনার দুটো টেনিয়রেও। সো সেটা তো আছেই। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আসলে নায়াব আপা would be the third generation আমাদের ফ্যামিলি থেকে ইন পার্লামেন্ট, কারণ নায়াব আপার ইমিডিয়েট দাদা হচ্ছে মোহন মিয়া বলেই সবাই ওনাকে চেনে, চৌধুরী ইউসুফ আলী মোহন মিয়া, ফরিদপুরের অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব ছিলেন, এবং উনি বেসিক্যালি 1937 থেকে ন্যাশনাল পলিটিক্সে, উনি 1937-এ আমাদের কম্বাইন্ড বেঙ্গলের লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে মেম্বার হয়েছিলেন, এবং সেই 1937 থেকে নিয়ে শুরু করে মোটামুটি উনি 71-এ মারা গিয়েছেন, 69 পর্যন্ত অনবরত মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। প্রথমে ব্রিটিশ ইন্ডিয়াতে এবং পরবর্তীতে পাকিস্তানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে উনি ছিলেন, এবং পরবর্তীতে উনি স্টেট ইস্ট বেঙ্গল স্টেট, ইস্ট পাকিস্তান স্টেটেরও ছিলেন, মানে মেম্বার ছিলেন পার্লামেন্টে, এবং উনি আমাদের ইস্ট
পাকিস্তান যে ক্যাবিনেট ছিল সেখানে উনি মিনিস্টার ছিলেন এবং উনি যুক্তফ্রন্ট গঠনে বিরাট ভূমিকা রেখেছিলেন। ইনফ্যাক্ট হি ওয়াজ ওয়ান অফ দ্য ইনিশিয়েটার্স অফ যুক্তফ্রন্ট এবং ওনার হাতে ধরে প্রায় 100-র উপর ক্যান্ডিডেট উনি চুজ করেছিলেন 1954-এর সেই ইলেকশনের জন্য এবং ওনার মানে সিলেক্টেড ক্যান্ডিডেটকে অনেককেই উনি সাপোর্ট করেছেন, গ্রুম করেছেন, হেল্প করেছেন, ফিনান্সিয়ালিও সাপোর্ট করেছিলেন, যার কারণে সবাই জিতেছিল এবং যার কারণে ওনাকে কিন্তু মজা করে বলা হতো দ্য কিং মেকার অফ বেঙ্গল। তো এটা ছিলেন মেজো দাদা। আমার দাদা, মেজো দাদা অ্যাজ এন বলমিয়া সাহেবের বড় ভাই আমার দাদা ছিলেন লাল মিয়া সাহেব। উনি 1919 থেকে আসলে ন্যাশনাল পলিটিক্সে অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের মেম্বার ছিলেন এবং উনিও মানে আনডিভাইডেড বেঙ্গলের আপার হাউস, যেটা আপার লেজিসলেটিভ কাউন্সিল, সেটার মেম্বার ছিলেন 1932 থেকে এবং পরবর্তীতে উনি কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়ান পার্লামেন্ট এবং বিধানসভাতেও মেম্বার ছিলেন। সো এবং পরবর্তীতে পাকিস্তান হওয়ার পরে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতেও উনি ছিলেন এবং কোন প্রদেশে কে গভর্নর হবে সেটা ডিসাইড করার কমিটিরও উনি চেয়ারম্যান ছিলেন এবং ইভেনচুয়ালি উনি মিনিস্টারও ছিলেন, সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার ছিলেন। 62-তে উনি মানে আনডিভাইডেড আনডিসপিউটেড উনি হয়েছিলেন, কি বলে আনকন্টেস্টেড উনি পার্লামেন্ট মেম্বার হয়েছিলেন। তো উনি 1932 থেকে 67-এ মারা যাওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি পার্লামেন্টে ছিলেন এবং উনি চিফ হুইপ ছিলেন এবং অ্যাট দ্য সেম টাইম লাস্টলি আমি যেটা বললাম উনি সেন্ট্রাল ক্যাবিনেট মিনিস্টার ছিলেন বেশ কয়েকটা পোর্টফোলিওতে। এবং আমার ছোট দাদা আলহামদুলিল্লাহ উনিও কিন্তু মানে আমাদের ডিস্ট্রিক্ট লেভেল পলিটিক্সে অনেক বছর, 19 বছর উনি মিউনিসিপ্যাল চেয়ারম্যান ছিলেন, ডিস্ট্রিক্ট বোর্ডে ছিলেন প্রায় 36 বছর। সো অ্যান্ড ফাইনালি উনিও সেন্ট্রাল লেজিসলেটিভ অ্যাসেম্বলি অফ পাকিস্তানের member hon 1964 and he was there till 69. Therefore মোটামুটি নায়াবাপা comes from মানে খুবই একটা রিচ পলিটিক্যাল লিনিয়েজ অ্যান্ড হেরিটেজের মধ্যে থেকে এবং আমার আসলে বলতেই হবে যে এই লিনিয়েজটা শুরু করেছিল আমার বড় আব্বা চৌধুরী মহিজুদ্দিন বিশ্বাস। আলহামদুলিল্লাহ ওনার থেকেই আসলে পলিটিক্সের গোড়াপত্তন। উনি ফরিদপুরে পিপলস অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, এটি আসলে ইস্ট বেঙ্গলের ফার্স্ট পলিটিক্যাল পার্টি, এটা ফরিদপুরেই গঠিত হয়েছিল 1883 সালে। তো উনি কিন্তু সেটার ওয়ান অফ দ্য ফাউন্ডার্স ছিলেন। উনি এবং অম্বিকাচরণ মজুমদার ওনারা মিলেই এটা মূলত গঠন করেছিলেন, সাথে অবশ্য আরও 7-8 জন ব্যক্তি ছিল। এবং বড় আব্বা দ্যাট ইজ চৌধুরী মহিজুদ্দিন বিশ্বাস উনি অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস যখন গঠিত হয় 1885 সালে উনি সেই গঠন কমিটির মধ্যেও ছিলেন এবং উনি গঠনকাল থেকে কংগ্রেসের প্রধান পৃষ্ঠপোষকদের মধ্যে একজন ছিলেন। এবং ভঙ্গ যে হয়েছিল 1906-এ, সেখান থেকে রিইউনিফিকেশন অফ বেঙ্গলের জন্য 1906 থেকে 11-এর মধ্যে উনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন। দেয়ারফর মোটামুটি আর তারও অনেক আগে আসলে উনি 1857-তে সিপাহী বিপ্লবেও উনি ওনার সৈন্য সামন্ত দিয়ে সহায়তা করেছিলেন সিপাহীদের এবং 1859 এবং 60-এর যে ইন্ডিগো মুভমেন্ট ছিল সেখানেও উনি ব্যাপক ভূমিকা রেখেছিলেন মানে নীল চাষ বিরোধী আন্দোলনে। সো মোটামুটি নায়াবাপা আই হ্যাভ টু সে যে আমি খুবই আনন্দিত যে আমাদের ফ্যামিলির প্রায় 150 বছরের মানে রাজনৈতিক ইতিহাসকে সামনে এগিয়ে দিচ্ছে নায়াবাপা। এবং আমি এতেও খুবই আনন্দিত এবং গর্বিত যে শি ইজ এ ফিমেল মেম্বার অফ আওয়ার ফ্যামিলি অ্যান্ড যেটা খুবই একটা আনন্দের ব্যাপার যে দ্যাট মিনস আমাদের ফ্যামিলিতে ছেলে মেয়ে সবাই একটা লিডারশিপ ভূমিকা নিয়ে চলতে পারে এবং আমাদের ফ্যামিলি থেকে সেটাকে খুবই সাপোর্ট করা হয় এবং সবাই মিলে তাকে সাপোর্ট দিয়েছে আজকের এই জায়গায় আসার জন্য এবং আমাদের সবার দোয়া নায়াবাপার সাথে। সো দোয়া করছি যাতে নায়াবাপা খুবই সাকসেসফুল একটা টার্ম কমপ্লিট করতে পারে এবং দিস ইজ জাস্ট দ্য বিগিনিং। আশা করছি উনি শি লিভস টু হিট আ সেঞ্চুরি অ্যান্ড মোটামুটি till the end of her life উনি যাতে সবসময় পলিটিক্সে থাকেন, দেশের এবং মানুষের
সেবা শুশ্রূষা করতে পারেন, এটাই দোয়া করছি, কামনা করছি। অ্যান্ড দেখি, আশা করি আমাদের 1.5-2 ঘন্টার মধ্যে ওনার সাথে দেখা হচ্ছে, আশা করছি। থ্যাংক ইউ ফর স্টেইং উইথ মি অল দিস টাইম।